বানাবো কলমি শাকের ঝোল। খুব সাধারণ রান্না। সুপ্রভাত বন্ধুরা, কে কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি, নতুন আরেকটা রান্না। আজকে কলমি শাকের একটা ঝোল রান্না করে আমি দেখাবো। খুব অল্প তেলে খুব সুস্বাদু এবং খুব হেলদি একটা রান্না। কলমি শাকের মধ্যে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে। তো কলমি শাক খেতেও ভালো লাগে, কলমি শাক খাওয়াও ভালো। তো আমার ঘরে যেই যেই সবজিগুলো ছিল আমি সেগুলোই দিয়ে দিয়েছি। আমি দিয়েছি পেঁপে, কুমড়ো, আলু, বেগুন, তার সাথে তো টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আছে। আর এর সাথে আমি দিয়েছি অল্প খানিকটা মুগ ডাল ভেজে। আর ফোড়নের জন্য আমি কালো জিরে, শুকনো লঙ্কা, আর তার সাথে নুন, হলুদ, একটু মিষ্টি এগুলো লাগবে। প্রথমে আমি কড়াইতে ডালটাকে হালকা করে একটু ভেজে নেবো, হালকা লাল লাল করে ভেজে। ডালটা কিন্তু আমি জল দেবো না, ভেজে জাস্ট একটা প্লেটে করে আমি রেখে দেবো। তো ডালটা আমার ভাজা হয়ে গেছে, দেখো এরকম করে ডালটা ভেজে নিয়েছি। ডালটা ভাজা হয়ে গেলে পরে ডালটা এভাবে রেখে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে ফোড়নটা দেবো। ফোড়নটা দিয়ে ফোড়নটা যখন একটু ভাজা হয়ে গন্ধ ছেড়ে আসবে তখন আমি নুন হলুদটা দিয়ে দেবো। দিয়ে এবারে আমি সবজিগুলো যা যা ছিল আমার, এর মধ্যে কাঁঠালের দানা দিলেও খুব ভালো লাগে, কিন্তু বন্ধুরা আমার কাছে তো কাঁঠালের দানা ছিল না, ওই কারণে আমি কাঁঠালের দানাটা দিতে পারিনি। তো কাঁঠালের দানা দিলেও খুব ভালো লাগে। তো এবার আমি সবজিগুলো দেবো এক এক করে, সব কিছু যা যা আমি দিয়েছি। তোমরা চাইলে আরও কিছু সবজিও এর মধ্যে অ্যাড করতে পারো। করে সবজিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে দেখো অনেক সবজি দেওয়া যায়। তো এবার সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। এপিট ওপিট করে নিয়ে তারপর আমি ওই যে ভেজে রেখেছি যে ডালটা, সেই ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবারে আমি যে শাকটা কেটে রেখেছি, শাকটার মধ্যে কিন্তু আমি নুন মাখিয়ে রাখিনি, কারণ যেহেতু আমি কলমি শাকের ঝোল রান্না করব, ওই কারণে শাকটায় কিন্তু নুন মাখিয়ে রাখিনি, কারণ আমার তো একটু ঝোলেরই দরকার, মানে একটু জল যাতে বেরোয়। অন্য সময় শাক রান্না করলে কিন্তু নুন মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে গেলে শাকটা ভাজতে সুবিধা হয়। তো আমি লঙ্কা আর ডালটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কষিয়ে নেব। নিয়ে এরপরে যে আমার শাকটা কাটা আছে, শাকটা কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম আগের থেকেই, তো শাকটা এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে সবজিগুলোকে ওপরের দিকে রেখে শাকটাকে আস্তে আস্তে নিচের দিকে দেব। শাকটা একটু সেদ্ধও হবে, সাথে কিন্তু শাকটা থেকে জলটাও ছাড়তে শুরু করবে, শাকটা মজে যাবে। তো আস্তে আস্তে এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে দিতে থাকবো। দিয়ে আমি একটু সময় গ্যাসটাকে একটু কম মিডিয়াম রেখে আমি ঢেকে দেবো। ঢেকে দিলে পরে কিন্তু এর থেকে জলটা বেরোবে, আর আমার সবজিগুলোও কিন্তু সব সেদ্ধ হয়ে যাবে। তার সাথে ডালটাও দেওয়া আছে, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনাটা খুলে নিয়ে দেখো এর মধ্যে থেকে কিন্তু জল অলরেডি বেরো, দেখো কত জল বেরিয়েছে। তো যেহেতু কলমি শাকের ঝোলটা রান্না করবো, এই ঝোলটা আমার দরকার। তো আবার একটু নাড়াচাড়া করে দেখো সব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার। আর একটু ঢেকে রাখবো। ঢেকে এরপরে আমি এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করব। তো তোমাদের তো বলেছি যে যেহেতু আমরা চিনি খাই না, আমরা একটু গুড় দিই, তো একটু গুড় দিলাম। দিয়ে এবার আরেকটু নেড়ে চেড়ে ঢেকে দেবো 10 মিনিটের মতন। গ্যাসের আগুনটা কিন্তু কমই রাখবো। দেখো সবজিগুলোও মজে গেছে, ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। আর এটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে, একটা নিরামিষ আইটেম, অসাধারণ লাগে। কলমি শাক খেয়েও মানে অনেকেই হয়তো খায় না বা জানি না খায় কি না, তবে আমরা কিন্তু খুব পরিমাণে খাই। তো হয়ে গেল আমার রান্না রেডি।